সালামু আলাইকুম বন্ধুরা, আসো আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নবম অধ্যায় থেকে অনুশীলনী 9.1-এর অঙ্কগুলো করার চেষ্টা করব আজকে আমরা। তো দেখো, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 9.1-এর যে 7 নম্বরের যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা 7-এর যে অঙ্কগুলো আছে থেকে একবারে 6 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করব। তো পর্যায়ক্রমে আমরা সব অঙ্কগুলি দেখব। দেখো, প্রথমত যে 7-এর ক নম্বর অঙ্কটি লেখা আছে, বলা হয়েছে যদি এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট বি প্লাস জেড কিউব রুট সি সমান 0 হয় এবং এ স্কোয়ার সমান বিসি হয়, তবে দেখাও যে বা প্রমাণ করো এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব সমান 3 এ এক্স ওয়াই জেড। তো দেখো, এটার আমরা সমাধানটা কিভাবে করব। তো সমাধান করার জন্য প্রথমত যে অংশটুকু দেওয়া আছে সেই অংশটুকু আমাদেরকে তুলে নিতে হয়। তাহলে দেওয়া আছে এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট বি প্লাস জেড কিউব রুট সি সমান 0। তো দেখো, এই দুটো মানকে এখানে রেখে এই মানটাকে আমি পক্ষান্তর করে দিব। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? এক্স কিউব রুট এ ওয়াই কিউব রুট বি মাইনাস জেড কিউব রুট সি। এখন এই মানটার উভয় দিকে আমরা ঘন করব। এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট বি উভয় দিকে আমরা ঘন করলাম, মাইনাস জেড কিউব রুট সি এই যে আমরা ঘন করলাম। তাহলে আমরা কি পাবো? দেখো, এ প্লাস বি হোল কিউব, এই সূত্রটা আমরা বসাবো। এই সূত্রটা কি? দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, আর মাইনাসের উপর কিউব মানে মাইনাস, জেডের উপর কিউব জেড কিউব, আর এটার উপর কিউব হলে দেখো কিউব আর রুট ওভার এটা কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে সি। এখানে কি পাচ্ছি? দেখো, এটার উপর কিউব হলে হচ্ছে এক্স কিউব আর এটা হচ্ছে এ এক্স কিউব। এখানে পাচ্ছি বি ওয়াই কিউব প্লাস 3। দেখো, এক্স আর ওয়াই গুণ হলে হবে এক্স ওয়াই। দেখো, এটার উপরে কিউব রুট এটার উপরে কিউব রুট, তাহলে কি হবে? একটার মধ্যে এনে আমরা এখানে কিউব রুট দিলাম। আর এই ভ্যালুটা একটু খেয়াল করো, এই যে এই ভ্যালুটার সমান এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট বি। দেখো, এই ভ্যালুটার সমান, তো এটা সমান আমরা লিখতে পারবো কি? মাইনাস জেড কিউব রুট সি, আর এ মাইনাসটাকে আমরা এদিক পার করে দিলাম, প্লাস সি জেড কিউব। দেখো, অলরেডি আমাদের প্রায় কাছাকাছি চলে আসছি। এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব আর সি জেড কিউবকে আমরা একসাথে লিখি। এ এক্স কিউব বি ওয়াই কিউব সি জেড কিউব। দেখো, এ মাইনাস প্লাসে হবে মাইনাস 3xy আর এই জেড গুণ করে দিলাম এক্স ওয়াই জেড। দেখো, তো এটার উপরে কিউব রুট এটার উপরে কিউব রুট, তাহলে আমরা একটা দিয়ে লিখবো এ বি সি এই যে কিউব রুট সমান 0। এখন আরেকটা জিনিস খেয়াল করবে, যে প্রশ্নে দেওয়া আছে, দেখো এ স্কোয়ার সমান সমান বিসি, তাহলে এই যে বিসির ভ্যালুটা আমরা এই যে বিসি সমান কি লিখতে পারবো? এ স্কোয়ার। তাহলে আমরা লিখে দিই এক্স কিউব বি ওয়াই কিউব সি জেড কিউব মাইনাস 3xy জেড। দেখো, তো বিসি সমান কি লিখবো? এ স্কোয়ার আর এ গুণ করলে হবে এ কিউব আর এই যে কিউব রুট সমান 0। দেখো, কিউব রুট আর এটা কাটা যাবে, তাহলে কি থাকবে? এ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব। দেখো, মাইনাস 3aXy জেড সমান 0। তাহলে এই ভ্যালুটাকে আমরা ডান দিকে পার করে দিলেই হবে। তাহলে কি পাচ্ছি? এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব, তাহলে 3aXy z। দেখো, এটাই প্রুফ
বা শুড আমাদের প্রশ্নে যেটা বলেছিল আমরা সেটা পেয়ে গেছি। এখানে সব অঙ্কগুলোই সেমভাবেই করতে হবে, শুধু একটু পার্থক্য থাকবে। এইখানে যে ভ্যালুটা বসাইলাম দেখো, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা যে এখান থেকে আসছে, তো এইভাবে বাকিগুলো আমরা করব যে খ যা আছে। 7 খ নম্বরে বলা হয়েছে যে এক্স যদি এক্স সমান a প্লাস বি পাওয়ার দেওয়া আছে 1/3 প্লাস a মাইনাস বি 1/3 এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান c কিউব হয়, তবে দেখাও যে এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a সমান 0। তো দেখো সমাধানের জন্য যে মানটা দেওয়া আছে আমরা প্রথমত সে মানটাকে আমরা উঠাই নিব। ওকে, তাহলে দেখো এখানে দেওয়া আছে x সমান a প্লাস বি a পাওয়ার 1/3 প্লাস a মাইনাস বি, দেখো এর পাওয়ারও 1/3। এখন এইটাকে আমরা কি করব? হ্যাঁ, এইটার উভয় দিকে আগের মতোই ঘন করে নিব। ঘন a প্লাস বি 1/3 a মাইনাস বি 1/3, এটার উভয় দিকে আমরা কি করলাম? ঘন করে। এখন দেখো কি সূত্র ফেলব, a প্লাস বি প্লাস a মাইনাস বি। দেখো এটা বড় একটা a, এটাও কিন্তু একটা a, তাহলে কি পাচ্ছি দেখো a প্লাস বি হোল কিউব। তাহলে এখানে আমরা সূত্রটা ফেলবো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে দেখো তো a প্লাস বি, এটা আমার a, তাহলে আমরা এইভাবে কিউব দেই, a কিউব প্লাস বি কিউব, এটা হচ্ছে b, তাহলে এইভাবে কিউব দেই a কিউব প্লাস বি কিউব প্লাস 3a বলতে এইটা, a প্লাস বি 1/3, b বলতে এইটা a মাইনাস বি 1/3, আর কি হচ্ছে a প্লাস বি। তাহলে a প্লাস বি এই মানটা, তাহলে a প্লাস বির পাওয়ার কত 1/3 প্লাস a মাইনাস বির পাওয়ার কত 1/3। সূত্রটা হলো এটা, দেখো a প্লাস বি হোল কিউব a কিউব বি কিউব প্লাস 3ab a প্লাস বি। এখন আসো এক্স কিউব, এই কিউব আর এই 3 কাটা যাচ্ছে, থাকছে a প্লাস বি। এখানে দেখো 3 কাটা যাচ্ছে a মাইনাস বি প্লাস, দেখো এটার পাওয়ারও সেম জিনিস, এটার পাওয়ারও সেম জিনিস। ওকে, তাহলে কি করব আমরা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, একটা পাওয়ারে আনবো 1/3, আর এখানে তো 3 ছিলই, তাই না? আর এই ভ্যালুটা দেখো a প্লাস বির পাওয়ার 1/3 প্লাস a মাইনাস বির পাওয়ার 1/3, এই জিনিসটা যেটা দেওয়া ছিল। তাহলে আমরা এটা কি লিখছি, এক্স এক্স কিউব, একটা এ দুইটাই এ, আর এটা কাটা যাচ্ছে, দেখো 3 আর এটা গুণ করলে হচ্ছে 3x a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এটাকে পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ পাওয়ার কত 1/3। তাহলে এখানে পাচ্ছি কত এক্স কিউব 2a 3x, দেখো তো a স্কোয়ার মানে বি স্কোয়ার, এই যেখানে এর ভ্যালু দেওয়া ছিল a স্কোয়ার মানে বি স্কোয়ার কি c কিউব, তাহলে এর পাওয়ার কত 1/3। তাহলে আমরা বলতে পারছি এটা কাটা যাচ্ছে, এখানে থাকছে এক্স কিউব 2a প্লাস এটা কাটা গেলে কি হচ্ছে অনলি c 3cx। দেখো তো প্রমাণ করার জন্য কি করতে হবে, তাহলে সব মানগুলো পার করে আনতে হবে, এক্স কিউব মাইনাস 3cx, এটাকেও পার করে দাও মাইনাস 2a সমান 0। দেখো এটা আমাদের শুড হয়ে গেছে বা প্রুভড হয়ে গেছে, তাই না? প্রত্যেকটা অঙ্ক কিন্তু এভাবেই করতে হবে, এত কঠিন অঙ্কগুলো না, একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ পারবে। 7 গ নম্বর, যদি a সমান 2 পাওয়ার 1/3 প্লাস 2 পাওয়ার 1/-3 হয়, তবে দেখাও যে 2a কিউব মাইনাস 6a ইকুয়াল 5। অঙ্কগুলো সেমভাবেই, তো দেখো সলিউশনের ক্ষেত্রে কীভাবে করতে হবে, যে ভ্যালুটা দেওয়া আছে সেটা আমি উঠাই নিলাম, 2 পাওয়ার 1/3 আর 2 পাওয়ার মাইনাস 1/3। তো এটাকেও সেমভাবে আমরা কি করে নিব, যে ভ্যালুটা দেওয়া আছে আমরা আগে দেখবো যে আসলে এটাকে কী করা যায়, তাই না? এটারও আমরা উভয় দিকে ঘন করে নেব, দেখো 3 তাহলে এটা কাটা যাবে, তাহলে উভয় দিকে ঘন 2 পাওয়ার 1/3 প্লাস 2 পাওয়ার মাইনাস 1/3, তাহলে উভয় দিকে আমরা কি করলাম ঘন। তাহলে এখানে আসবে a কিউব, দেখো তো a প্লাস বি হোল কিউব আগের মতোই 2 1/3 a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab বি। একটু খেয়াল করবে এই যে ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম, তাহলে এই ভ্যালুটার ভ্যালু আমরা কত বসাতে পারবো a। দেখো a কিউব এটা কাটা যাচ্ছে, থাকছে 2
দেখো এটা কাটা যাচ্ছে, তাহলে 2 এর পর থাকছে -1 3, দেখো 2 2, তাহলে আমরা 2 এর পাওয়ার এটা 2 এর পাওয়ার এটা, তাহলে আমরা x এর পাওয়ার m x এর পাওয়ার n, তাহলে আমরা কি করে দিতে পারি, যোগ করে দিতে পারি, যোগ মাইনাস ছিল মাইনাস হয়ে যোগ চিহ্ন, আর এটার মান কত a। দেখো এখানে পাচ্ছি আমরা a কিউব, আর এটা পাচ্ছি 2, আর ইনভার্স থাকলে সেটা কত হবে 1/, তাই না? তাহলে এখন খেয়াল করো 3 2 এর পাওয়ার এটাতে কেটে গেলে হবে 2 এর পাওয়ার 0 a, তাহলে এখানে পাচ্ছি আমরা a কিউব। একটু খেয়াল করবে 2 1/2, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1, 3 আর a গুণ করলে হবে 3a কিউব। আমরা এখানে লসাগু নিব হচ্ছে 2, দেখো 2 2 এটা গুণ করলে হবে 4, 2 2 মিলে গেছে 1, 2 দিয়ে গুণ করলে হবে 6a। এখন এর নিচে তো 1, তাই না? আমরা এটার সাথে গুণ করবো, এটার সাথে গুণ করবো, আর গুণ বলা হয় যেটাকে, এটা দিয়ে গুণ করলে হবে 2a কিউব। 1 দিয়ে পুরোটাকে গুণ করো, তার আগে এটা যোগ করে নাও, 4 একে 5, তাহলে কত হলো 6a + 5, 1 দিয়ে গুণ করলে যে আছে তাই। দেখো আমরা যদি প্রমাণের দিকে একটু খেয়াল করি তাহলে কি হচ্ছে, শুধু -6a এটাকে পার পক্ষান্তর করে দিলে আমাদের প্রমাণটা মিলে যাবে। তাহলে দেখো 2a কিউব -6a = 5, এটি হচ্ছে 7-এর গড় যে প্রমাণটা বলেছিল, প্রমাণ প্রুফ বা সুর, সেটা প্রমাণিত হয়ে গেল। তো বন্ধুরা দেখো সব অঙ্কগুলো সেমভাবে আমরা করছি। 7-এর গ নম্বরটিতে দেখো, যদি a² + 2 = 3 পাওয়ার 2/3 + 3 পাওয়ার -2/3 হয়, এবং একটা শর্ত দেওয়া আছে এর মানটা অবশ্যই 0 থেকে বড় অথবা সমান হলে হবে, তবে দেখাও যে 3a³ + 9a = 8। বন্ধুরা যখন অঙ্কগুলো তোমরা করবে অবশ্যই অঙ্ক বই খুলে বসবে, যে আসলে অনেক সময় হতে পারে যে প্রশ্নে আমি বলছি একটা, দেখা যাচ্ছে হয়তো লিখছি একটা, হ্যাঁ, তো তোমরা একটু মিলিয়ে নেবে। তো দেখো প্রথমত কি করবে, যে অংশটুকু দেওয়া আছে সেই অংশটুকু আমরা উঠাই ফেলবো। তাহলে কি দেওয়া আছে দেখো, a² 2 3 এর পাওয়ার 2/3 + 3 এর পাওয়ার -2/3। দেখো এটাকে আর সরাসরি ঘন করলে হবে না, কি করতে হবে, এটাকে একটু ক্যালকুলেশনে যেতে হবে। দেখো 2টাকে আমরা পক্ষান্তর করে দিব, a² 3 1/3, এরপর হোল স্কোয়ার দেওয়া যায় না, দেখো তো হোল স্কোয়ার দিলে আবার এটাই আসবে। হ্যাঁ, আচ্ছা আমরা পক্ষান্তর করার আগে আমি একটা লাইন কমায় নিচ্ছি, দেখো এটা যা ছিল আবার গুণ করলে ওইটাই পাবো। সেমভাবে এইটাও 3 -1/3, এর উপর স্কোয়ার দিলে দেখো আবার ওইটাই পাবো। এই মানটাকে এখন আমি পক্ষান্তর করে দিলাম, আমি একটা লাইন আগায় রাখলাম। এখন খেয়াল করো, বা একটা লাইন শর্টও করতে পারি আমি, 2টাকে আমি প্লাস দিলে এরপর করে দিলাম মাইনাস। এখন খেয়াল করবে a², এখন 3 1/3 এর উপর হোল স্কোয়ার, এটা কি বললাম -√2, এটা ছিল 3 1/3, এটাকে বি ধরলাম 3 -1/3, আর এটাকে আমি বি স্কোয়ারে বললাম। তাহলে কি পাচ্ছি দেখো, এইটাকে কাটলে এটার সাথে গুণ করলে যা আছে তাই হবে 2/3, মানে এটাই পাচ্ছি। আবার দেখো 3 এর পাওয়ার 1/3 3 এর পাওয়ার -1/3, তাহলে x এর পাওয়ার m × x এর পাওয়ার n যোগ করলে কেটে দিয়ে 3 এর পাওয়ার 0 আসবে, তার মানে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হবে 1, আর এটা যা ছিল তাই হবে। তার মানে এটাকে একটা ফর্মুলা আনার জন্য, ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে a - b হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা উভয় দিক থেকে বর্গমূল করে স্কোয়ারটা কেটে দেবো। তাহলে এর সমান কত পেলাম, 3 এর পাওয়ার 1/3 আর 3 এর পাওয়ার -1/3, এটাই হলো আমাদের টার্গেট ছিল আনার জন্য। এখন কি করব, আগের মতো নিয়ম আমরা এটাকে ঘন করে দেব। তো দেখো উভয় দিকে যদি ঘন করি, a³ 3 1/3 3 এর পাওয়ার -1/3, যে ঘন করে দিলাম। এখন গতানুগতিকভাবে যে সূত্রটা বসাইছিলাম সেটা বসাবো। দেখো a³ - b³ -3ab into 3 1/3 -3 -1/3। ওকে, তাহলে এটা পাচ্ছি a³। দেখো এটা কাটা যাচ্ছে 3, এটা কাটা গেলে 3 এর পাওয়ার -1 -3, দেখো 3 এর পাওয়ার এটা 3 এর পাওয়ার এটা, তাহলে আমরা কি করে নিব, যোগ করব। আর এটা সমান আমি কি লিখতে পাচ্ছি, এই যে এটা সমান কি লিখতে পারবো, a। ওকে, তাহলে দেখো তো এখানে কত
আর এটা হচ্ছে 9 আর গুণ করে দিব, তাই না? তাহলে আর গুণ করলে আমরা কত পাচ্ছি দেখো, এটার সাথে গুণ করলে হবে 3a কিউব, আর এটা থেকে এটা বাদ দিলে হবে 8 মাইনাস 9a। আমরা যদি একটু প্রমাণের দিকে খেয়াল করি দেখো তো কী বলা হয়েছে, 3a কিউব। তাহলে এই মাইনাস 9টাকে যদি আমরা পক্ষান্তর করে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে 9a সমান 8। দেখো বন্ধুরা, এটি আমাদের প্রুভড হয়ে গেছে। ওকে, তাহলে অঙ্কটা খুব সহজ এবং চেষ্টা করবে তোমরা এটা বাসায় করার জন্য। 7-এর 5ম নম্বর যেটা বলা হয়েছে, যদি a স্কোয়ার সমান বির পাওয়ার 3 মানে বি কিউব হয়, তবে দেখাও যে a বাই বি পাওয়ার 3/2 প্লাস বি বাই এ পাওয়ার 2/3 সমান এর পাওয়ার হাফ প্লাস বির পাওয়ার -1/3। তো এটা প্রমাণ করার জন্য প্রথমত দেখো যে অংশটুকু দেওয়া আছে এটা আমরা বের করলাম, লিখে ফেললাম বি এ স্কোয়ার সমান বি কিউব। দেখো বন্ধুরা, এখান থেকে আমরা এ এবং বির ভ্যালুটা বের করব। তো দেখো এর ভ্যালু বের করার জন্য কি করতে হবে, উভয় দিকে হাফ নিতে হবে, তাই না? তাহলে উভয় দিকে পাওয়ার হাফ নিতে হবে। কেন? তখন এই 2 আর এ 2 কেটে যাবে, পাওয়ার নিলাম হাফ। তাহলে এ সমান কত পাচ্ছি দেখো তো, এ সমান পাচ্ছি 3, এটা গুণ হয়ে যাবে 3/2। আবার একটু খেয়াল করো, এখান থেকে আমরা দুইটা ভ্যালু বের করব, এ স্কোয়ার সমান বি কিউব, তাই না? তাহলে এখন বির ভ্যালু দরকার, তাহলে বি কিউব সমান এ স্কোয়ার এভাবে ঘুরাই লিখলাম। এর পাওয়ার এখন কি করব, 3কে ভ্যানিশ করার জন্য 1/3 নিতে হবে, তাহলে এখানেও 1/3। তাহলে দেখো 3 কাটা যাচ্ছে, বি আর এখানে হচ্ছে 2/3। তাহলে এ এবং বির ভ্যালু পাইলাম। এখন আমরা কি করব, লেফট সাইড যে অংশটা আছে সেটা আমি তুললাম। লেফট সাইডটা কি আছে, এ বাই বি এর পাওয়ার কত 3/2 প্লাস বি বাই এ এর পাওয়ার হচ্ছে 2/3। এখন এই পাওয়ারটাকে আমরা কি করে নিব, ভেঙে দিব, একদম আলাদা আলাদা করে দিব। দেখো তাহলে কি পাচ্ছি, এর পাওয়ারও এটা, তাহলে এর পাওয়ার 3/2 দিলাম, বির পাওয়ারও এটা, বির পাওয়ারও 3/2 দিলাম, বির পাওয়ার ভেঙে দিলাম 2/3, এর পাওয়ারও 2/3। এখন আমরা ভ্যালু বসাবো। দেখো এর পাওয়ার 3/2 যেমন আছে তেমন, বির পাওয়ার 3/2, দেখো বির পাওয়ার 3/2। এটা আমরা কি পাবো, আমরা দেখেছিলাম যে বির পাওয়ার 3/2 এটার মান ছিল কত, এ। তাহলে এখানে আমরা এ ভ্যালু বসালাম, প্লাস দেখো বির পাওয়ার 2/3 যা আছে তাই থাকবে, আর এর পাওয়ার 2/3, এর পাওয়ার 2/3 তার মান হচ্ছে বি। এখন খেয়াল করো, এর পাওয়ার 1, এর পাওয়ার 1, তাহলে আমরা জানি দেখো এক্স এর পাওয়ার এম আর এক্স এর পাওয়ার এন এরকম থাকলে সূচকের নিয়মে কি হয়, পাওয়ার হয় বিয়োগ হয়, তাই না? তো সেমভাবে তো আমাদেরকে এখানেও বিয়োগ করতে হবে। তাহলে এর পাওয়ার কত হচ্ছে 3/2 বিয়োগ 1, বির পাওয়ার 2/3 বিয়োগ 1। এখন লসাগু নিব 2, তাহলে দেখো 3 - 2 প্লাস বির পাওয়ার, তাহলে এখানে লসাগু হবে 3, তাহলে 2 - 3। তাহলে দেখো এখানে পাচ্ছি এর পাওয়ার হাফ প্লাস, আর এখানে বির পাওয়ার পাচ্ছি -1/3। এটি প্রমাণিত, এটি প্রমাণ করতে বলেছিল 7-এর গতে, তোমরা এখানে প্রমাণিত লিখে দেবে। 7-এর 4 নম্বর অঙ্কে বলা হয়েছে, যদি বি সমান 1 প্লাস 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 1/3 হয়, তবে দেখাও যে বি কিউব -3b স্কোয়ার -6b -4 সমান 0। এই অঙ্কটি সমাধান করার জন্য দেখো প্রথমত যে অংশটুকু দেওয়া আছে আমি সেটা লিখে নিলাম, বি 1 প্লাস 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 1/3। ওকে, তাহলে এখন আমরা কি করে নিব, এই 1টাকে পক্ষান্তর করে নিলাম, তাহলে 2/3 প্লাস 3 পাওয়ার 1/3। এই যে ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুটাকে আমরা উভয় দিকে এখন ঘন করে নিব, ঘন। আগের মতোই সূত্র বসবে, দেখো a - b হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি, বি মানে 1 বসাই দিলাম, 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আর এখানে কি বসবে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো এই একটা সূত্রই সবসময় বসতেছে, তাহলে এটা বি কিউব পাচ্ছি, এটা 3b স্কোয়ার,
এটা 3b মাইনাস 1, এটা কেটে গেলে হচ্ছে 3 স্কোয়ার 2 থাকবে, তাহলে 9, আর এটা কেটে গেলে 3 পাওয়ার 1 মানে দ্যাট ইজ 3, আর এখানে হচ্ছে দেখো 3 পাওয়ার 2/3, 3 পাওয়ার, তাহলে এটা গুণ আকারে আছে, তাহলে সেটা যোগ হয়ে যাবে। আর এইটার ভ্যালু আমরা কি পাচ্ছি দেখো, এই যে আমরা যদি ভ্যালুর দিকে একটু তাকাই, 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 1/3, এই যে দেখো কত পাচ্ছি b মাইনাস 1, তাহলে এখানে পাইলাম b কিউব 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1, 9 3 12 আর 3, তাহলে দেখো এইখানে 3 ওকে, দেখো এরকম 2/3 প্লাস 1/3, তাহলে 3 হবে লসাগু, তাহলে লসাগু আর হর মিলে গেছে, তাহলে 2 প্লাস 1, তাহলে কত হলো 3/3 দ্যাট ইজ 1, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাবো 3 পাওয়ার 1 b মাইনাস 1। দেখো এখানে পাচ্ছি b কিউব 3b স্কোয়ার 3b মাইনাস 1 12, আর এটা গুণ করলে 9 এটার সাথে গুণ করে দাও 9b, 9 এটার সাথে গুণ করো 9, একবারই করে দিলাম আমি, হ্যাঁ। তাহলে দেখো এখানে পাচ্ছি b কিউব 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1, 12 থেকে 9 বাদ দিলে হবে 3 প্লাস 9b, এই সব মানগুলোকে আমরা বাম দিকে আনবো, তাহলে পাবো দেখো b কিউব 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 9b। দেখো তো বন্ধুরা অলরেডি আমাদের প্রমাণ হয়ে গেছে, b কিউব পাইলাম মাইনাস 3b স্কোয়ার পাইলাম, দেখো মাইনাস 9b থেকে প্লাস 3b বাদ দিলে হবে মাইনাস 6b মাইনাস 3 আর মাইনাস 1, এই হলো মাইনাস 4 ইকুয়াল 0, এটাই প্রমাণিত। দেখো অঙ্কগুলো খুব যে কঠিন তা না, শুধু একটু তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে যে আসলে কীভাবে হচ্ছে। তো আশা করি অঙ্কগুলো তোমরা অবশ্যই পারবে। বন্ধুরা এখন আমরা 7 চ নম্বর অঙ্কটি দেখবো। দেখো 7 চতে বলা হয়েছে যদি a প্লাস b প্লাস c সমান 0 হয় তবে দেখাও যে বাই x এর পাওয়ার b প্লাস x এর পাওয়ার মাইনাস a প্লাস 1 বাই x এর পাওয়ার c প্লাস x এর পাওয়ার মাইনাস a প্লাস 1 প্লাস 1 বাই x এর পাওয়ার a প্লাস মাইনাস b দেওয়া আছে x এর পাওয়ার প্লাস 1 সমান 0। এই যে মানটা দেওয়া আছে দেখো এটা থেকে আমাকে 1 মিলাইতে হবে। তো দেখো বন্ধুরা আমি অঙ্কটা যখন করেছি তখন হয়তো সাউন্ডের একটু ডিস্টার্ব হয়েছিল, সাউন্ড আসে নাই। তো দেখো আমি আবার অঙ্কটাকে বুঝিয়ে দিচ্ছি করা আছে কীভাবে করতে হবে। তো দেখো প্রথমত a প্লাস b প্লাস c সমান 0 এটা দেওয়া আছে। দেখো এটা থেকে আমরা কয়টা মান পাবো, হ্যাঁ দেখো a প্লাস b সমান কী পাবো মাইনাস c, আবার b প্লাস c সমান কী পাবো মাইনাস a, আবার দেখো তো a প্লাস বি সমান কী পাবো মাইনাস সি। তো এখান থেকে আমরা 3টা ভ্যালু পাবো, তাই না। তো যাই হোক আমরা প্রথমত যে মানটা দেওয়া আছে সেটা তুলে নিলাম, দেখো এটা লাইনটা যা ছিল তাই তুলে নিলাম। এরপর দেখো এই যে ইনভার্স মানে কি সেটা হবে 1 এর নিচে, তাহলে এটা যা ছিল তাই এটাকে আমি ইনভার্স করলাম 1 এর নিচে প্লাস 1, এটা যা ছিল তাই। এখানে দেখো এটাকেও আমি তাই রেখেছি, পরবর্তী লাইনে ভাঙছি তো আসি না, এটা যা পর্যন্ত যা আছে তাই, শুধু আমরা চেঞ্জ করলাম কি এইটুকুকে। এখন এটা কী হবে লসাগু, এক্স এর পাওয়ার বি সি, এক্স এর পাওয়ার সি লসাগু হলো, তাহলে এক্স এর পাওয়ার সি আর এটা গুণ করলে কী হবে এক্স এর পাওয়ার বি সি প্লাস 1, এটা মিলে গেল 1, এক্স এর পাওয়ার সি এটা গুণ করলে এক্স এর পাওয়ার সি প্লাস, এটা যা ছিল তাই দেখো একটু চেঞ্জ করছি 1 এ লিখছি, এক্স এর পাওয়ার সি সি লিখছি। এই যে দেখো মাইনাস এ, এখন আমি যদি মাইনাস এ এইটাকে এইদিকে পার করে দিই তাহলে কী পাবো বি প্লাস সি, এই যে দেখো শুধু বি প্লাস সি লিখছি, এই মাইনাসের মানটাকে লিখলাম বি প্লাস সি, ওকে ফাইন। এরপরে প্লাস এটা দেখো এই যে ইনভার্স এইটা যেরকম করেছি এরকমভাবেই করতে হবে, এটা এই লাইনে ভাঙলেও হবে, আমি মিস করেছি তাই সেকেন্ড লাইনে ভাঙছি। দেখো ইনভার্স করলাম 1 বাই এক্স এর পাওয়ার বি, ওকে তাহলে এই পর্যন্ত ঠিক আছে। দেখো এখানে এসে দেখো এই এক্স এর পাওয়ার সি 1 এর সাথে গুণ হয়ে যাবে, গুণ করে দিয়েছি, এক্স এর পাওয়ার বি এক্স এর পাওয়ার সি গুণ অবস্থায় থাকলে পাওয়ার দিয়ে কী হয় যোগ হয়, তাই আমি যোগ করে দিয়েছি প্লাস 1 এক্স এর পাওয়ার সি, আর এটা যা ছিল তাই এটাকে সাজিয়ে লিখেছি। দেখো এক্স এর পাওয়ার বি লসাগু হবে, তাহলে এক্স এর পাওয়ার বি আর এটা গুণ করলেও কী হবে এক্স এর পাওয়ার এ ইন্টু বি প্লাস এক্স এর পাওয়ার বি 1 গুণ করলে এক্স এর পাওয়ার বি। এখন কী হবে পরবর্তী লাইনে এইটা উপরের দিকে চলে যাবে, তাই না, আর এটাকে সাজিয়ে লিখবো 1 এক্স এর পাওয়ার সি আর এটা যা আছে তাই এটাকে উপরের দিকে দেবো, আর কি করব এইটার এটা গুণ করে দেবো। দেখো সেকেন্ড লাইন এক্স এর পাওয়ার সি যা ছিল তাই 1 এক্স এর পাওয়ার সি এক্স এর পাওয়ার বিসি প্লাস এটাও যা ছিল তাই। এখন এই যে নিচে ছিল এক্স এর পাওয়ার বি উপরে গেল আর এখানে গুণ হয়ে গেল,
এটা যা আছে তাই, এটাও যা আছে তাই, এই দুটাকে আমরা সবসময় শেষ পর্যন্ত রাখবো। শুধু এইটুকু ক্যালকুলেশন দেখো, এক্স এর পাওয়ার এ প্লাস বি। দেখো তো আমাদের মান ছিল এ প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে এ প্লাস বি এটাকে পার করে দিলে কত মাইনাস সি, যে লিখলাম। এটা যা ছিল তাই, এটা যা ছিল তাই, এই দুটো মান একই থাকবে। এখন এক্স এর পাওয়ার মাইনাস সি, তাহলে কী হবে 1/c, এটা যা ছিল তাই, এটা যা ছিল তাই। ওকে, বা আবার বলছে এই দুটো যা থাকবে, যা আছে তাই থাকবে, এখানেও যা আছে তাই থাকবে, প্লাস। এখন এক্স এর পাওয়ার সি লসাগু হবে, 1 একে 1 হবে, প্লাস এক্স এর পাওয়ার সি আর বি গুণ হবে এক্স এর পাওয়ার বি, এক্স এর পাওয়ার বি ইন্টু এক্স এর পাওয়ার সি, প্লাস 1 আর এক্স এর পাওয়ার গুণ হলে এক্স এর পাওয়ার সি। তাহলে এটা যা ছিল এটাও যা ছিল তাই, প্লাস। এখন কী হবে, এই এক্স এর পাওয়ার সিটা উপরে চলে যাবে। ওকে, আর নিচে যা ছিল তাই, শুধু দেখো এই বি আর যে সি গুণ অবস্থা ছিল আমরা যোগ করে দিলাম। এখন আসো, এই যে দেখো এইটার হর সেম হর, তাই আমরা কী করবো, লসাগু নিব। তাহলে লসাগু দিয়ে যদি ভাগ দিই, সেম যেহেতু, তাহলে উপরে যা আছে তাই, উপরে যা আছে তাই। দেখো এখানে গুণ অবস্থায় আছে, তাই আমরা কী করে দিলাম, পাওয়ার যোগ। দেখো তো 1 প্লাস এক্স এর পাওয়ার সি প্লাস এক্স এর পাওয়ার বি প্লাস সি, নিচেও তাই, সেম মান দিয়ে ভাগ দিলে কত হবে 1 নম্বর অঙ্কগুলো দেখবো। দেখো 8 নম্বর অঙ্কে বলা হয়েছে 8-এর কতে, যদি এর পাওয়ার এক্স সমান বি, বির পাওয়ার ওয়াই সমান সি এবং সির পাওয়ার জেড সমান 1 হয়, তবে প্রমাণ করে এক্স ওয়াই জেড এর মান। তো দেখো এটা খুবই সিম্পল, এগুলো জেনারেল ম্যাথও কিছু অঙ্ক থেকে আছে এরকম। তো যে ভ্যালুগুলো আছে, এর পাওয়ার এক্স সমান বি, বির পাওয়ার ওয়াই সমান সি এবং সির পাওয়ার জেড সমান 1, তো এর মধ্যে থেকে একটি ভ্যালু যেটা দেওয়া আছে সির পাওয়ার জেড সমান 1, এই ভ্যালুটা আমি লিখলাম। দেখো বন্ধুরা, এগুলো টেকনিক্যালি করতে হয়। সির পাওয়ার জেড, তাহলে সি সমান আমরা কি লিখতে পারবো, বির পাওয়ার ওয়াই, এই যে লিখলাম বির পাওয়ার ওয়াই, আর পাওয়ার জেড আছে 1। দেখো তো বির পাওয়ার এটাও ওয়াই, পাওয়ার এটাও পাওয়ার, তাহলে বির পাওয়ার দুটো আমি গুণ করে দিলাম। ওকে, এখন খেয়াল করো, বির পাওয়ার ওয়াই জেড, এখন এই বি সমান কি লিখতে পারবো, এর পাওয়ার এক্স, এই যেখানে এর পাওয়ার এক্স লিখে দিলাম, ওয়াই জেড আর ইকুয়াল 1। দেখো এখানে এর পাওয়ার তাহলে কত হবে, এক্স ওয়াই জেড সমান 1, তাহলে আমরা সিম্পলি বলতে পারবো যে এর পাওয়ার এক্স ওয়াই জেড, আর এর পাওয়ার যদি 0 হয় তার মান কত হবে 1, তাহলে অবশ্যই বেস চলে যাবে, তাহলে এক্স ওয়াই জেড সমান আমরা কত পেলাম 0। 8-এর খ নম্বরে বলা হয়েছে যদি এক্স এর পাওয়ার এ, ওয়াই এর পাওয়ার বি, জেড এর পাওয়ার সি এবং এক্স ওয়াই জেড সমান 1 হয়, তবে এ বি প্লাস বি সি প্লাস সি এর মানে নিয়ে করো। তো দেখো যে মানটা দেওয়া আছে সেটার সমান আমি কি ধরে নিলাম, তাহলে দেখো তো এক্স এর পাওয়ার এ সমান কি হবে, ওয়াই এর পাওয়ার বি সমান কি হবে, জেড এর পাওয়ার সি সমান কি হবে। তাহলে এখন আসো এইটার সমান আমি একটু ধরলাম, তাহলে এক্স এর পাওয়ার এ সমান কি হবে, কে। তাহলে এক্স এর ভ্যালু যদি আমি বের করতে যাই, তাহলে কি করব, 1/a দ্বারা গুণ করব, তাই না, এ আর এ কাটা যাবে, তাহলে এক্স সমান সমান কি পেলাম, কে এর পাওয়ার 1/a। এখন অনুরূপভাবে আমরা করব, অনুরূপভাবে ওয়াই এর ভ্যালু, ওয়াই সমান সমান কি পাবো, কে এর পাওয়ার 1/b এবং জেড এর পাওয়ার কত পাবো, কে এর পাওয়ার 1/c। তো দেখো এক্স ওয়াই জেড তিনটার মান পাইলাম আমরা, আমাদের একটা ভ্যালু দেওয়া ছিল, সে ভ্যালুটা লিখবো এক্স ওয়াই জেড সমান 1। তাহলে এক্স এর মান আমি যদি বসাই, দেখো তো কে এর পাওয়ার 1/a, ওয়াই এর মান বসাইলে কে এর পাওয়ার 1/b, জেড এর মান বসাও কে এর পাওয়ার 1/c সমান 1। তাহলে এখানে সবগুলো গুণ অবস্থায় আছে, তাই না, তাহলে কি হবে, সূচকের নিয়মে সবগুলো যোগ হয়ে যাবে 1। তাহলে এখন দেখো কে এর পাওয়ার, এখানে আমরা লসাগু করব এ বি সি। ওকে, তাহলে এ দিয়ে ভাগ করলে হবে বি সি, বি দিয়ে ভাগ করলে হবে সি এ এবং সি দিয়ে ভাগ করলে হবে এ বি সমান কে এর পাওয়ার 0, কে এর পাওয়ার 0 মানে 1, তাহলে উভয় দিক থেকে কে বাদ চলে যাবে, থাকবে কি দেখো তো বি সি, সি এ বি, নিচে কত এ বি সি সমান 0, তাহলে এটা এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে। তাহলে দেখো আমরা সাজিয়ে লিখবো এ বি বি সি সি এ সমান 0, এটাই প্রমাণ মান যে বের করতে বলেছিল এ বি প্লাস বি সি প্লাস সি। তো বন্ধুরা অবশ্যই অঙ্কগুলো পারবে, অঙ্কগুলো খুবই সিম্পল, এত কঠিন না। 8-এর গ নম্বরে যদি 9-এর পাওয়ার x সমান 27y হয়, তবে x বাই ওয়াই মান নির্ণয় করো। দেখো যে ভ্যালুটা দেওয়া আছে আমরা সেটা লিখে ফেলবো, মান দেওয়া আছে কত, 9-এর পাওয়ার x 27y, একদম খুবই সিম্পল, এটা দেখা যায় অনেক সময় অবজেক্টিভও আসে। তো এখন 3-এর পাওয়ার স্কোয়ার করবো, তাহলে 9 হয়ে যাবে, 3-এর পাওয়ার কিউব করবো, তাহলে 27 হবে। দেখো এই পাওয়ার গুণ হয়ে যাবে, 2-এর পাওয়ার x, 3-এর পাওয়ার
3 পাওয়ার উভয় দিক থেকে 3 ভ্যানিশ হয়ে যাবে। ওয়াইটাকে এটা নিচে ভাগ দিব, x/y আর 3/2। তাহলে দেখো 3 দিয়ে গুণ করলে 3y, এটাকে গুণ করলে 2y। এটাই হচ্ছে x/y এর মান। একদম সিম্পল অঙ্ক, 2-1 লাইনের অঙ্ক। এটা অনেক সময় দেখা যায় তোমাদের অবজেক্টিভ এসে যায়। থ্যাংক ইউ বন্ধুরা, এটি ছিল আজকে আমাদের যে অনুশীলন 9.1 এর পার্ট। আমরা 7 অঙ্কগুলো দেখলাম। তো আশা করবো অঙ্কগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এবং যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর চেষ্টা করবে অঙ্কগুলোকে মনোযোগ সহকারে করার জন্য। আমার বিশ্বাস অঙ্কগুলো যে তোমাদের সমস্যা আছে সেগুলো সমাধান হয়ে যাবে। তো সে পর্যন্ত ভালো থেকো, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।